কিন্তু খুব আক্ষেপ কষ্ট নিয়ে বলছি, যারা নিজেদেরকে ওলামায়ে কেরাম দাবি করে মাথার তাজ হিসাবে থাকবো মনে করেন, সংগঠন একটা সংগঠন করছে দিনের জন্য না অদিনের জন্য? বাতিল বাড়ছে না বাড়েনি? বাতিল এত বাড়ছে, কোনো প্রতিবাদ নাই, যদি হক বাড়ে প্রতিবাদ কেন হবে? যার বিরুদ্ধে আমরা বহুমুখী লড়াই হওয়ার কথা, সেই মুখ থেকে লড়াই বাদ দিয়ে আমরা নিজেদের বিরুদ্ধে নিজেরা লড়াই শুরু করেছি। এখন তো মনে হচ্ছে সংগঠন করা যেন মহাপাপ, এ ওকে ল্যাং মারার চেষ্টা করে, ও একে ল্যাং মারার চেষ্টা করে। ইমাম ওলামায়ে কেরামরা কি জিনিস তৈরি করেছে? পশ্চিম মেদিনীপুর জেলা টোটাল জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা, আমি এবং মুফতি নিয়ামতুল্লাহ সাহেবের উপস্থিতিতে পুরো জেলা জামিয়াতুল আইম্মা ওয়াল উলামাতে যোগ দিল। পরক্ষণে কোথায়, কাদের ইন্ধনে, কাদের আলোচনায়, কাদের নির্দেশিকায় বললে অন্যান্য ইমাম সংগঠন করো, শুধু জামিয়াতুল আইম্মা করা যাবে না। বাঁকুড়া জেলা কমিটি থাকার পরে সব ইমাম সংগঠন মিটিং করে কোনো বাধা থাকে না, জামিয়াতুল আইম্মাকে মিটিং করতে দেওয়া যাবে না। আজ কারা করছে? তাহলে আমি যদি দেখি, আমরা যখন দায়িত্ব যোগ্যতা নেই কিন্তু দায়িত্ব দিয়েছেন, আমরা তো পরিবারের গার্জেন, তো গার্জেন হিসাবে আমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, আমার সন্তানেরা আক্রান্ত হবে, আমার পরিবার দুর্নাম হবে, আমার পরিবারের বদনাম হবে। আর আমরা যদি মুখ বন্ধ করে বসে থাকি, তারা বুঝতে হবে আমি দায়িত্বশীল না, দায়িত্ব জ্ঞানী, আমি গার্জেন না। আজকে অনেকে কথা বলে, কোথায় এত সুন্দর বর্তমান জেলায় জামিয়াতুল আইম্মা। আমি আপনাকে বলছি যে অন্তত সারা ভারতবর্ষে কম করে 15টা রাজ্য আপনার সংগঠনকে চেনে। কারণ আমি আগেও বলেছি, আমি যে দেশে যাই, বাংলাদেশে গেলে বাংলাদেশে আমি যাওয়ার আগে আমার সংগঠনের নাম পৌঁছায়। আমি নেপালে যাই, আমি যাওয়ার আগে আমার সংগঠনের নাম নেপালে পৌঁছায়। আর সর্বপ্রথম আমাদের ভিতরে এই মন মানসিকতা থাকবে কেন যে আমরা ক্ষুদ্র, আমরা ছোট, এটা ভাবি কেন? একটা হাতি অনেক বড়, একটা পিঁপড়ে কাঠ পিঁপড়ে অনেক ছোট, কিন্তু হাতির সুরে যদি একটা কাঠ পিঁপড়ে ঢোকে না, ও হাতির 14 গোষ্ঠী বুঝতে পারে কে ঢুকেছে। আপনি ছোট করে মূল্যায়ন করেন কেন? অনেক মানুষ বলে যে আমি এত একটা ছোট্ট সংগঠন, এখানে যে আমি বলবো না 400 ইমাম, 400টা গ্রাম, 400 ইমাম, আপনি ছোট? 400টা গ্রামের নেতৃত্ব আপনি দিচ্ছেন, আপনার নেতৃত্বে 400টা গ্রাম চলবে। আজকে বড় আফসোসে বলছি, একটা কথা উঠে এসেছে যে অনেক মাদ্রাসায় আমরা বসতে গেলে আজকে বলে কমিটিকে জানাতে পার, ওলামারা বসে আলোচনা করবে। আমাদের প্রতিষ্ঠানে আজকে যদি এই ভাবনা আসে, প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষকরা সমস্ত চাঁদা কালেকশন গ্রাম থেকে করে, প্রত্যেকটা মসজিদের ইমামরা সে সমস্ত মুসাফিরদেরকে আশ্রয় দেন না, কথা বলেন না কেন? তাহলে জামিয়াতুল আইম্মার ক্ষেত্রে আজকে যদি এই কথা কেউ বলে থাকে, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যজনক। সমস্ত কেউ বলতে পারবে যে মাদ্রাসার মসজিদ আমাদের ভিতরে আলাদা? সব তো আমাদেরই। আমরা তো মাদ্রাসা থেকে এসেই মসজিদে, আর মসজিদ থেকেই আমরা মাদ্রাসাগুলো পরিচালনাও করি, তাদের সহযোগিতাও করি। সেই জন্য খুব অনেক বিষয় বলার থাকলেও আজকে সময়ের স্বল্পতার কারণে আমি এখন মনে করি, নিজেকে দুর্বল ভাবলে দুর্বল, আর নিজেকে সবল ভাবলে সবল। তার দু একটা কথা এই জন্যই আপনাকে বলবো, এগুলো আমরা এখনো পর্যন্ত প্রকাশ্যে নিয়ে আসিনি। আমি আমার নিজের দিক থেকে বলছি, আমি বাস্তবে ওই লোক দেখানোর কাজের থেকে আন্তরিক কাজের উপরে আমি বেশি ভরসা বিশ্বাস করি। অনেকে জানেন শ্যামপুর থানা সাম্প্রদায়িক দাঙ্গা, কেউ জানেন কি জানেন? হাওড়া জেলা শ্যামপুর থানা সাম্প্রদায়িক দাঙ্গা এখনো গত 1 মাস হয়নি, 167 জন অ্যারেস্ট হয়েছে। শ্যামপুর নাউন বাগনান এলাকা প্রত্যেকটা মসজিদের ইমাম পর্যন্ত, মুসলিম পর্যন্ত রাস্তায় বার হতে পারেনি। এই আল্লাহর ঘরের মসজিদে দাঁড়িয়ে আপনি হাওড়া জেলা এসপি, হাওড়া জেলা সিপি, হাওড়া জেলা ডিএসপি জিজ্ঞাসা করুন, টোটাল সমস্ত শ্যামপুরের এই সাম্প্রদায়িক দাঙ্গা কোন নেতা কথা বলেনি।
বরঞ্চ ভিতর থেকে সমস্ত দিক দিয়ে প্রশাসনিক ব্যবস্থা এবং গ্রামগুলোকে স্বাভাবিক করার দায়িত্ব আল্লাহ ইহসান জমিয়তুল আইমার পক্ষ থেকে আমি একা নিয়েছি। যারা আপনি যে কোনো মুহূর্তে ফোন করুন, আমি আপনাকে বলছি, এবং যেগুলোকে আমাদের কাছে পৌঁছানোর আগে অ্যারেস্ট করেছে, আমরা 14 জন ইমামকে অ্যারেস্ট করেছি। কয়জন বললাম? 14 জন ইমামকে। কিসের কারণে? তাদের শুধু আহাম্মুখী আর বাহাদুরি করতে যাওয়ার কারণে, বুদ্ধিহীনতার পরিচয় দিতে। কিন্তু আল্লাহর ইহসান, আমরা ফজর হওয়ার আগে 14 জন ইমামকে আমরা বলছি আগে রিলিজ করে। তারপরে অন্য কোনো কথা হবে। অনেক মানুষ মনে করে যে কাজের ব্যাপারে, আমরা কলকাতা অনেক ক্ষেত্রে এই ওয়াকফের ব্যাপারে আমরা অলরেডি মুখ্যমন্ত্রীকে ডেপুটেশনের সমস্ত কাগজ অলরেডি, সমস্ত কথা পর্যন্ত রেডি। মানুষ মনে করে শুধু কলম পত্রিকায় বেরিয়ে বললে হ্যাঁ এবার ঠিক আছে। আমরা আগেও বলেছি যে আপনারা নিজেরাই যদি মিডিয়া হয়ে যেতে পারেন, কোনো মিডিয়া দরকার, এই আমরা যদি নিজেরাই মিডিয়া হতে পারি। আমার মোবাইলে ক্যামেরা নেই, আমি 5 জনের মিটিং করছি, তো কি হয়েছে? 5 জনের ছবিটাই বলবো আজকে অমুক জায়গায় আমরা জামিয়াতুল আইমার এই আলোচনা করলাম। সংগঠনের 22টা গ্রুপ চলে আমার নেতৃত্বে পুরো রাজ্যে। কটা বললাম? 22টা গ্রুপ। আপনার এখানে আলোচনা হচ্ছে 22টা গ্রুপ না, দিল্লি পর্যন্ত, ওলামায়া পর্যন্ত এই খবর পেয়ে যাবে। তো এবার আমরা নিজেদেরকে এত ছোট ভেবে করবো কেন? সেই জন্য জেলা নির্বাচন আমি মনে করি, যারা এতদিন পর্যন্ত একজন কে বললেন না কথা সত্যিকার আমার, আমরা ভুল ধরার জন্য সবসময় উস্তাদ থাকি। আর প্রত্যেকটা মানুষের মনে হয় আমার কথাটাকে প্রাধান্য দিদি বুঝি ঠিক আছে, আর তার কথাটা প্রাধান্য না পেলেই তার মনে হয় খারাপ আছে। কোনোদিন এটা হয় না। সংগঠন করতে গেলে আপনি পরামর্শ দিলে ঠিক কথা